গ্রীষ্ম এলেই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া জুড়ে শুরু হয় আম উৎসব। ল্যাংড়া, হিমসাগর, ফজলি, আম্রপালি এইসব নাম শুনলেই জিভে যেন পানি চলে আসে। কিন্তু জানেন কি, এই সুমিষ্ট আমই কখনো কখনো হয়ে ওঠে রাষ্ট্রীয় অস্ত্র। আমের ঝুড়ি ভর্তি করে কূটনীতির বার্তা পাঠানো হয় এক রাষ্ট্রপ্রধান থেকে আরেক রাষ্ট্রপ্রধানের দরজায়। দক্ষিণ এশিয়ার রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে আম কিভাবে একটা রসালো কূটনীতিক ইশারা হয়ে উঠেছে, সেই গল্পটাই আপনাদের শোনাবো ইনফোপণ্ডিতের আজকের ভিডিওতে। একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আম নিয়ে আপনি যা জানতে চলেছেন সেটা নিশ্চয়ই আপনাকে অবাক করে দেবে। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে একটা ফল দক্ষিণ এশিয়ার কূটনীতির এক হাতিয়ার হয়ে ওঠে। চলুন ফিরে যাই ১৯৬৮ সালের পাকিস্তানে। সে সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন মোনেম খান। ঢাকায় তখন গ্রীষ্মের তীব্র গরম। সেই সময় মোনেম খান ঝুড়িভর্তি হিমসাগর আম উপহার পাঠান পশ্চিম পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের জন্য। উদ্দেশ্য তার অনুগ্রহ আদায়। এবারে দৃষ্টি রাখা যাক প্রতিবেশী দেশ ভারতের দিকেও। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার আর উত্তরপ্রদেশে যখন আম পাকে, তখন সে আম শুধুমাত্র বাজারেই মেলে না, তখন ভারতের রাষ্ট্রীয় চিঠির সাথে ছুটে চলে আমের ঝুড়িও। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঝুড়ি মালদা আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার জবাবে হাসিনাও শাল উদ্যানের হিমসাগর আম উপহার দেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে। তখন এই আম কূটনীতি হয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হেডলাইন। তবে এই রসালো কূটনীতির শিকড় আরও গভীরে। ১৯৭০-এর দশকেই শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে আমের বিনিময় ছিল একটি উষ্ণ কূটনৈতিক ইঙ্গিত। তখন আম মানে ছিল বন্ধুত্ব, রাজনৈতিক সৌহার্দ্য। আজও সেই ঐতিহ্য বহন করে চলে এই মিষ্টি ফলটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও একবার বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছিল রাজশাহীর আম। অনেকেই তখন বলেছিলেন, টানাপোড়েনের মধ্যেও আম পাঠিয়ে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হলো বন্ধুত্বের হাত বাড়ানোর সংকেত। তবে সবাই যে এই উপহার হাসি মুখে নেয় এমনও নয়। ২০২১ সালে ভারত সরকার যখন কাশ্মীর থেকে আম উপহার পাঠায় মালদ্বীপের প্রেসিডেন্টকে, তখন সেটি বিতর্ক তৈরি করে। বিরোধীরা প্রশ্ন তোলে, রাজনৈতিক সংকটের সময় এই আম আদান প্রদানের মানে কি? আসলে দক্ষিণ এশিয়ায় যেহেতু আবেগ, বন্ধুত্ব আর সম্মানের অনেক কিছুই অলিখিত নিয়মে চলে, তাই রাজনীতি থেকে কূটনীতি সবখানেই আম এক অলিখিত বার্তাবাহক। হয়তো মুখে কিছু বলা হয় না, কিন্তু একটা আমের ঝুড়ির ভেতর লুকিয়ে থাকে রকমারি সংকেত। কখনো বন্ধুত্ব, কখনো দ্বিধা, আবার কখনো গোপন বার্তা। এমন ঘটনা একবার নয়, বহুবার ঘটেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত প্রতিটি নেতার কাছেই আম হয়ে উঠেছে বন্ধুত্ব কিংবা বার্তা পাঠানোর উপায়। গত কয়েক বছরে আম কূটনীতি আরও বেশি আলোচনায় আসে যখন বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোকে উপহার হিসেবে রাজশাহীর লক্ষণভোগ, আম্রপালি কিংবা হিমসাগর আম পাঠায়। ওপারে ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জবাবে ল্যাংড়া পাঠান। যেন রাজনীতি নয়, ফলের প্যাকেটে চলছে কূটনৈতিক মেলবন্ধন। এটা শুধু আধুনিক সময়ের রাজনীতির দৃষ্টান্ত নয়। ইতিহাস ঘাটলে দেখা যায়, মুঘল সম্রাট বাবর থেকে শুরু করে আওরঙ্গজেব পর্যন্ত আম ছিল তাদের পছন্দের তালিকার শীর্ষে। এমনকি তাদের মধ্যে অনেকেই আম চাষকে রাজকীয় উদ্যোগ হিসেবে নিয়েছিলেন। আসলে আম আমাদের সংস্কৃতির অংশ, আমাদের আত্মপরিচয়ের প্রতীক। আর এই সাংস্কৃতিক ঐতিহ্যই কূটনীতিতে রূপ নেয় যখন তা উপহারের মাধ্যমে বন্ধুত্বের বার্তা বহন করে। আজকের বিশ্ব রাজনীতিতে যেখানে অস্ত্র, অর্থ আর আলোচনার মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে, সেখানে এমন নরম ও সুস্বাদু আমের কূটনৈতিক ফল হয়ে ওঠা নিঃসন্দেহে এক ব্যতিক্রমী কৌশল।